কোচ কাঞ্চন ডেফিনেশন অফ হ্যাপিনেস। এই যে হ্যাপিনেসের এত রকম ডেফিনেশন শুনলাম, এবার একটা খুবই ইন্টারেস্টিং, একদম মনোযোগ দিয়ে এই ইয়াটা শোনেন। সেটা হচ্ছে বিইং হিউম্যান ইজ হ্যাপিনেস। আপনি যদি মানুষের মতো মানুষ হন, এই মানুষ হতে পারাটা হ্যাপিনেস। ছোটবেলা থেকে আমাদেরকে বারবার এটা বলা হয়েছে যে বাবা মানুষের মতো মানুষ হও। তাহলে মানুষের মতো মানুষ আপনি যখন হলেন, আপনি যখন কাউকে ঠকাচ্ছেন না, অন্য মানুষের জন্য ভালো চিন্তা করছেন, সোসাইটির জন্য, সবার জন্য ভালো কিছু করার চিন্তা করছেন, দ্যাটস দ্য আলটিমেট হ্যাপিনেস, বিইং হিউম্যান। কারণ পৃথিবীতে, মানুষের পৃথিবীতে আমরা বাস করি, কিন্তু মানুষের দিন দিন অভাব বাড়তেছে। মানুষ নামের প্রচুর অমানুষ চারদিক ঘিরে ফেলতেছে, যার কারণে আমরা ইনসিকিউর ফিল করি, আমরা বাচ্চাকে স্কুলে পাঠিয়ে চিন্তায় থাকি। তাহলে আমার এই মিশনটা হচ্ছে আরো মানুষ তৈরি করা, আরো মানুষের মনুষ্যত্ব। মানুষ তো আল্লাহ তৈরি করে পাঠাচ্ছেন, কিন্তু মানুষের ভিতরের যে ফান্ডামেন্টাল মনুষ্যত্ব, ওই জায়গায় ঘাটতি তৈরি হচ্ছে। মানুষ লুবি হয়ে যাচ্ছে, রাগান্বিত, ফেরোসাস, সন্ত্রাসী কর্মকাণ্ড করতেছে, হামলা করতেছে, ধর্ষণ করতেছে। সো বিইং হিউম্যান, এই যে ভোলাটাইল একটা পৃথিবীতে আপনি যখন মানুষের মতো মানুষ হচ্ছেন, এইটা অনেক বড় হ্যাপিনেস। আপনার দুঃখ করার দরকার নাই যে আমার অনেক টাকা নাই, দুঃখ করার দরকার নাই যে অমুকে তো দুর্নীতি করে 5টা বাড়ি করছে, সোসাইটি তাকে দাম দেয়, আমাকে দাম দেয় না। আপনি অনেস্ট মানুষ, কিন্তু আপনি তার চেয়ে অনেক বেশি দামি মানুষ, আপনি আলটিমেট হ্যাপি মানুষ। হয়তো আপনি দুর্নীতি করলে 10টা বাড়ি করতে পারতেন, কিন্তু আপনি সেটা না করে আপনি মানুষের জন্য আপনার যতটুকু সামর্থ্য ততটুকু দিয়ে করছেন। ইউ আর দ্য হ্যাপিয়েস্ট পারসন ইন দ্য ওয়ার্ল্ড। কিন্তু আমাদের সোসাইটি এই প্রতিযোগিতা করে আমাদেরকে দেখায়, এই আমাদের বাবা মায়েরা বলে, এই ও তো 5টা বিল্ডিং করলো, ও তো গাড়ি কিনে ফেললো, তুই কি করলি লাইফে? ও তো ওই চাকরি পেয়ে গেল, আপনি হয়তো ঘুষ দিয়ে ওই চাকরিটা নিবেন না, আপনি হয়তো ওই সুদি কারবারে যাবেন না। কিন্তু দেখেন সোসাইটি প্রেশারাইজ করছে, আজকের পর থেকে এই পুরো প্রেশারটা ব্রেন থেকে ফেলে দেন। আপনি দেখবেন কুল ফ্রিডম ফিল করবেন যে না, আমার আলটিমেট হ্যাপিনেস অ্যাজ এ হিউম্যান। আপনি যখন হিউম্যান হয়ে উঠবেন, অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে হ্যাপিনেস প্রডিউস হবে। আপনি সৃষ্টিকর্তার সাথে, বিগার ড্রিমের সাথে, বিগার পারপাসের সাথে কানেক্ট হবেন, আপনি যত ছোট মানুষই হন। এন্ড নাম্বার 2 ডেফিনেশন যেটা, হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। এই কঠিন পরিস্থিতির মধ্যে, এত চ্যালেঞ্জিং, হয়তো আপনার যথেষ্ট আর্নিং হচ্ছে না, অথবা সংসারে হয়তো মিল নাই, বাচ্চা কাচ্চা কথা শুনতে, অনেক কঠিন কঠিন সব সিচুয়েশনের মধ্যে আপনার এখানে আমি জয়েন করেছেন, আমি জানি। বাট হ্যাপিনেস ইজ বিইং পিস। এই সিচুয়েশনের মধ্য থেকে আল্লাহর উপরে, সৃষ্টিকর্তার উপরে ভরসা রেখে আলহামদুলিল্লাহ মন থেকে বলতে পারাটাই হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। আমি যেই পরিস্থিতিতে থাকি, পরিস্থিতির কন্ট্রোল আমার কাছে নাই, কিন্তু মনস্থিতির কন্ট্রোল আমার কাছে আছে। আমি মন দিয়ে কি স্থির করব, এই কন্ট্রোল আপনার কাছে আছে। পরিস্থিতির কন্ট্রোল আপনার কাছে না, ওইটা সৃষ্টিকর্তার কাছে। তাহলে আপনি মনস্থিতি দিয়ে পরিস্থিতিকে আপনার কন্ট্রোলে নেন। দিস ইজ দ্য হ্যাপিনেস। হ্যাপিনেস ইজ বিইং পিস উইদিন হার্ডশিপ। পরিস্থিতি যাই হোক, এর মধ্যে আমি কন্টেনমেন্ট, আমি সন্তুষ্ট, আমি খুশি যে আল্লাহ তুমি আমাকে এই লাইফটা দিয়েছো, দ্যাটস এনাফ ফর মি। তখন দেখবেন অটোমেটিক্যালি আপনার ভিতর থেকে হ্যাপিনেস প্রডিউস হচ্ছে। সো হ্যাপিনেস ইজ নট দ্য অ্যাবসেন্স অফ স্যাডনেস, is the ability to hold joy and pain at the same times. আল্লাহ তাআলা কোরআনে বলেছেন যে আমি প্রত্যেক বস্তুকে জোড়ায় জোড়ায় সৃষ্টি করেছি। তার মানে হচ্ছে আপনি হ্যাপিনেস ফিল করতে চাইলে আপনাকে পেইনের জোড়াটা নিতে হবে। সো অ্যাকসেপ্ট দ্য পেইন। এভরি সাকসেসফুল অ্যান্ড হ্যাপি পিপল হ্যাভ পেইন। অ্যাকসেপ্ট দ্য পেইন। সো হ্যাপিনেস ইজ নট দ্য অ্যাবসেন্স অফ স্যাডনেস। আমি হ্যাপি হওয়ার মানি এই না আমার জীবনে কোনো দুঃখ থাকবে না, কষ্ট থাকবে না, যন্ত্রণা থাকবে না। এইগুলো থাকার পরেও আমি সন্তুষ্ট থাকবো। দ্যাটস মাই পাওয়ার, দ্যাটস মাই হ্যাপিনেস। ইউর আউটার ওয়ার্ল্ড ইজ মিয়ারলি আ রিফ্লেকশন অফ ইনার ওয়ার্ল্ড। আপনার ইনার ওয়ার্ল্ডে, আপনি ইনার ওয়ার্ল্ড মানে আপনার ব্রেইনের ভিতরে, আপনার হৃদয়ের ভিতরের যে বিশ্ব, এই বিশ্ব আসলে আউটার ওয়ার্ল্ডকে শেপ করে। টি হার্ভ একার চমৎকার করে বলেছেন। সো টু মি অনলি ডেফিনেশন, হেলেন কিলার, আপনারা অনেকেই ওনার নাম জানেন। উনি পৃথিবীতে জন্ম নিয়েছে, উনি জন্ম কানা ছিলেন, চোখে দেখতেন না। উনি বোবা ছিলেন, কথা বলতে পারতেন না। উনি কানে শুনতেন না, চোখে দেখতেন না, কথা বলতে পারতেন না। সবচেয়ে ইন্টারেস্টিং পার্টটা কি জানেন? এই মানুষটাকে বলা হয় দ্য রোল মডেল অফ হ্যাপিনেস। রোল মডেল। এবং হ্যাপিনেসের উপরে ওনার চমৎকার বই লেখা আছে, যেগুলো খুবই মিনিংফুল, এবং আপনি যদি পড়েন আপনি তখন অন্যরকম ভাবে নিজেকে আবিষ্কার করবেন যে একটা মানুষ চোখে দেখে না,
কানে শোনে না, মুখে বলতে পারে না, সেই মানুষটা গ্র্যাজুয়েশন করেছে, পড়াশোনা করেছে, সেই মানুষটা আমাদেরকে মিনিংফুল লাইফ লিড করার জন্য বই লিখে গেছে, দ্য রোল মডেল অফ হ্যাপিনেস। উনি হ্যাপিনেসকে কিভাবে দেখেন, ওনার ডেফিনেশনটা দেখেন। টু মি অনলি ডেফিনেশন অফ হ্যাপিনেস ইজ হোলনেস। এই যে এতক্ষণ যাবত যেটা বলছিলাম, হ্যাপিনেস মানে শুধু না একটা এলিমেন্ট, লাইফের একটা কম্পোনেন্টে আপনি অনেক ভালো করবেন। হ্যাপিনেস মানে এই না যে আপনি অনেক টাকা আর্ন করবেন, অন্য কোনো কিছুতে আপনি স্বাস্থ্যের দিকে খেয়াল রাখবেন না, ফ্যামিলির দিকে খেয়াল রাখবেন না, তাহলে আপনি হ্যাপি না। আবার দেখা গেল যে আপনি শুধুমাত্র স্বাস্থ্যের দিকে খেয়াল রাখতেছেন, সারাদিন জিমে গিয়ে বডি বিল্ড করতেছেন, কিন্তু আপনি যথেষ্ট আর্ন করতে পারছেন না, তখনও কিন্তু আপনি হ্যাপি ফিল করবেন না। আবার হয়তো আপনি আর্ন ভালো করছেন কিন্তু ফ্যামিলির দিকে খোঁজ নাই, ফ্যামিলি রিলেশনশিপে নজর দিচ্ছেন না, তখনও কিন্তু আপনি আলটিমেটলি হ্যাপি ফিল করবেন না। তাহলে হ্যাপিনেস ইজ এ হলিস্টিক প্রসেস। আপনাকে সুস্থ থাকতে হবে, ফিজিক্যালি ফিট, ফ্যামিলির সাথে গুড রিলেশন, এবং একটা আর্নিং থাকতে হবে রেগুলার। আপনি না খেয়ে থাকলে তো হ্যাপি থাকবেন, এটাই স্বাভাবিক। আপনার প্রয়োজন আপনি মিটাতে না পারলে, আপনার বাসস্থান ঠিক না থাকলে আপনি তো হ্যাপি থাকবেন না। সো হেলেন কিলার এই জায়গাটা নোটিস করেছে, টু মি অনলি ডেফিনেশন অফ হ্যাপিনেস ইজ হোলনেস। লাইফের যে গুরুত্বপূর্ণ কম্পোনেন্ট, এখন আপনি অনেক ভালো লাইফ কাটাচ্ছেন, ফ্যামিলি সব, কিন্তু আপনার সৃষ্টিকর্তার সাথে কানেকশন নাই, স্পিরিচুয়ালিটিতে গ্যাপ, তাহলে তখন কি হবে? আপনি হ্যাপি ফিল করবেন না, আপনার মনে হবে এমটিনেস, কি যেন নাই একটা। আপনি নামাজ পড়ছেন না বা আপনার ধর্মকর্ম করছেন না, বাকি সব দিক থেকে ওকে, আপনি জানেন ভিতর থেকে দেখবেন যে কি যেন একটা নাই, আমার সব আছে, কেমন যেন একটা আনহ্যাপি আনহ্যাপি ফিল আপনার ভিতরে কাজ করবে। তো তাহলে কি দাঁড়াচ্ছে? হ্যাপিনেস ইজ দ্য এক্সপিরিয়েন্স অফ হোল পারসনস ওয়েল বিইং। একটা মানুষের এই সবগুলো কম্পোনেন্টের ওয়েল বিইং। সবচেয়ে ইন্টারেস্টিং পার্ট হচ্ছে এই হোলনেস বা এই হোল ওয়েলবিং এর জন্য আমরা কি কি করবো, এটার জন্য আমি একটা দারুণ ফ্রেমওয়ার্ক আপনাদের সাথে এখন শেয়ার করব। সো আই হোপ সবাই মনোযোগ দিয়ে শুনছেন। আমরা চ্যাট কি ওপেন আছে? চ্যাট অফ রেখেছি। আপনারা কি কেমন এনজয় করছেন একটু, আমরা এখন একটু জাস্ট 2 মিনিটের জন্য চ্যাট ওপেন করবো, আপনাদের একটু কথাবার্তা শুনি। সোফার আমরা যতটুকু আলোচনা করেছি, আমরা অলমোস্ট 1 ঘন্টার উপরে কথা বলেছি। কেমন আপনারা এনজয় করছেন? আমরা এখন খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে ঢুকবো, যেটার মাধ্যমে আমরা হোলিস্টিক্যালি আমার লাইফটাকে কিভাবে লিড করব সেটা আমরা দেখব। আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ, দারুণ, ওয়াও ওয়াও, গ্রেট। এবং আরো দারুণ দারুণ জিনিস এখন অপেক্ষা করছে, আমরা জাস্ট আপনাদেরকে স্টার্টার দিলাম, মানে স্টার্ট করলাম শুধু। গ্রেট গ্রেট, এক্সিলেন্ট, ওয়াও 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 ওয়াও, সুপার। সবাই এনজয় করছেন। আমি ভাবলাম আপনারা আবার ঘুমায় টুমায় গেলেন নাকি, যেহেতু আমরা জুম ওয়েবিনারে জয়েন করেছি। মিটিং হলে আপনারা সবাই ভিডিওতে আসতে পারতেন, যেহেতু 10,000-এর জুম নিয়েছি, বিদায় সবাইকে এই সুযোগটা দিতে পারেন। গ্রেট, জোস, এক্সিলেন্ট এক্সিলেন্ট, ওয়াও ওয়াও ওয়াও, সুপার। আপনারা এনার্জি দিয়ে দিলেন, এখন আরো সুপার যাবো ইনশাল্লাহ আমরা। সো আপনারা একটু চা কফি পানি টানি নিয়ে বসেন, ডোর লক করেন। আমরা এখন কিন্তু একদম ফাংশনালিটিতে ঢুকে যাব, যে কিভাবে লাইফের প্রত্যেকটা জায়গায় এই জিনিসগুলোকে ইমপ্লিমেন্ট করবেন, করার মাধ্যমে কিভাবে আপনি পুরো লাইফটাকে টেক কন্ট্রোল ইউর লাইফ, টেক কন্ট্রোল অফ ইউর রিয়েলিটি, অর আদারওয়াইজ রিয়েলিটি উইল কন্ট্রোল ইউর লাইফ। ওকে, ওয়েলকাম ব্যাক। আমরা এখন একটা খুব গুরুত্বপূর্ণ এলিমেন্টে ঢুকবো, যেখানে আমরা একটা হ্যাপিনেসের ফ্রেমওয়ার্ক দেখাবো, যে ফ্রেমওয়ার্কের নাম দিয়েছি আমি এমপাওয়ার। এই মডেলটার মাধ্যমে আপনি একটা হলিস্টিক লাইফ প্রসেস পাবেন, একটা ডায়াগ্রাম পাবেন, যেটার মাধ্যমে আপনার এই ফ্রেমওয়ার্কের মধ্যে আপনি আপনার লাইফটাকে সুন্দর করে ডিজাইন করে ফেলতে পারবেন। আমাদের লাইফটাকে একটা সুন্দর করে ডিজাইন করাটা খুব ইম্পর্টেন্ট। তো কোচ কাঞ্চন এমপাওয়ার মডেল ফর ওয়েল বিইং হ্যাপিনেস, এই এমপাওয়ার মডেল, যেখানে 7টা কম্পোনেন্ট অফ লাইফ, 7টা এলিমেন্ট আছে, যেই এলিমেন্টগুলোকে আপনি সুন্দর করে এক একটা এলিমেন্টে ফোকাস দিলে, সুন্দর করে এই এলিমেন্টগুলোকে গুছাই নিয়ে আসলে অটোমেটিক্যালি দেখবেন একটা হলিস্টিক হ্যাপিনেস আপনি ফিল করছেন, মানে একটা আমব্রেলার মধ্যে আপনার নিজেকে নিয়ে আসতে পারছেন। সো ফর ওয়েলবিং হ্যাপিনেস, এইখানে এমপাওয়ার এটা একটা অ্যাক্রোনিম। এই এমপাওয়ারের ওয়ার্ডটার মধ্যে আপনি দেখেন 7টা লেটার আছে। এই 7টা লেটার, প্রত্যেকটা লেটার একটা করে মিনিংফুল ফ্রেমওয়ার্ক, একটা মিনিংফুল লাইফ কম্পোনেন্ট। এইখানে প্রথম যে ওয়ার্ড লেটারটা, সেটা হচ্ছে ই। ই স্ট্যান্ডস ফর ইমোশনাল ওয়েলবিং। তাহলে প্রথম যে কম্পোনেন্ট এমপাওয়ারের, সেটা ই স্ট্যান্ডস ফর ইমোশনাল ওয়েলবিং। এখানে আমরা বলছি মাস্টারিং ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। সো আমাদের প্রত্যেকটা মানুষের মধ্যে ইমোশন আছে, এইটাকে আমরা কিভাবে মাস্টার করব এবং কিভাবে রেজিলিয়েন্স তৈরি করব, এই কম্পোনেন্টে আমরা এই টপিকটাকে কভার করব। অ্যান্ড নাম্বার 2 যেটা, সেটা হচ্ছে এম। এম স্ট্যান্ডস ফর মেন্টাল ওয়েলবিং। সো এখানে প্র্যাকটিস মাইন্ডফুলনেস অ্যান্ড ম্যানেজিং থটস। সো আমরা মাইন্ডে, ইমোশন হচ্ছে রিলেটেড টু আওয়ার হার্ট, হার্ট
থেকে ইমোশন ক্রিয়েট হচ্ছে। আর মেন্টালিটি, মাইন্ড রিলেটেড টু আওয়ার ব্রেইন। সো কিভাবে আমরা আমাদের থটস নিয়ন্ত্রণ করার মাধ্যমে আমাদের লাইফকে আমরা নিয়ন্ত্রণ করবো, সেটা আমরা দেখবো মেন্টাল ওয়েলবিং এর মধ্যে। অ্যান্ড নাম্বার 3 যেটা, সেটা হলো ফিজিক্যাল ওয়েলবিং, অর্থাৎ আমাদের যে বডি, দেখেন আমাদের ইমোশন আছে হার্টে, আমাদের ব্রেইনের মধ্যে থট আছে, মেন্টালিটি আছে, আরেকটা জিনিস কি আছে, আমাদের শরীর আছে, আমাদের বডি আছে। এখন আপনি যদি শারীরিকভাবে সুস্থ না হন, তাহলে আমি যত ট্রেনিং আপনাকে করাই, যত বই আপনাকে পড়াই, আপনার কিন্তু লাভ হবে না, আপনার খুব মাথা ব্যথা করতেছে। এখন আমি যত আপনাকে মেন্টালি ভালো ভালো কথা বলি, আপনার ব্রেন কিন্তু রিসিভ করবে না। আপনি হসপিটালের বেডে একজন শুয়ে থাকা ডিজিজে আক্রান্ত মানুষ শারীরিকভাবে সুস্থ না হলে সে কিন্তু হ্যাপি ফিল করবে না। তাহলে ফিজিক্যালি ফিট থাকাও আমাদের হ্যাপিনেসের একটা কোর কম্পোনেন্ট, যার কারণে আমি ফি স্ট্যান্ডস ফর ফিজিক্যাল ওয়েলবিং নিয়ে এসেছি। অ্যান্ড তারপরে যেটা ও স্ট্যান্ডস ফর অকুপেশনাল ওয়েলবিং, অর্থাৎ পেশাগত কল্যাণ, পেশাগত হ্যাপিনেস। আমরা প্রফেশনালি প্রত্যেকেই কোনো না কোনো কাজের সাথে জড়িত, কেউ চাকরি করছি, কেউ বিজনেস করছি, কেউ গভর্নমেন্ট জব করছি, অথবা কেউ স্টুডেন্ট হিসেবে আছি কোনো না, বা কেউ একদম হাউস ওয়াইফ, বাসার কাজ করি, অন্য কিছু করি না। এই যে অকুপেশনাল ওয়েলবিং, এই যে পেশাগত কাজ কে কিভাবে আমি হ্যাপিনেসে রূপান্তর করবো, এটাও তো আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ পার্ট। অ্যান্ড ডাব্লিউ, এখানে ডাব্লিউ স্ট্যান্ডস ফর ওয়েলথি বিং। ক্লাসের শুরু থেকেই দেখবেন আমি একটা টপিক বারবার বলার চেষ্টা করছি, সেটা হচ্ছে হিউম্যান বিং, অর্থাৎ মানুষ হয়ে ওঠা। এটা একটা জার্নি, আমাদের জন্মের পর থেকে মানুষ হতে বলা হয়। আমি যদি মানুষের মতো মানুষ হই, তাহলে আমি আমার জীবনে হ্যাপি এবং সফল। সো এখানে ওয়েলথি বিং, আমি হিউম্যান বিং এর কিভাবে একটা হিউম্যান বিং থেকে আপনি ওয়েলথি বিং হয়ে উঠবেন, অর্থাৎ শিফটিং ফ্রম মানি স্ট্রেস টু ফিনান্সিয়াল পিস, টেক ইউরসেলফ আউট ফ্রম দ্য মানি ইকুয়েশন। আমরা আমাদের লাইফটাকে খেয়াল করে দেখেন, কেমন জানি পুরো লাইফটাকে টাকা পয়সা ওরিয়েন্টেড করে ফেলছি। এখন অনেকেই বলবেন যে আপনি তো ক্যাশ মেশিন বই লিখছেন, আপনি বিজনেস ব্লুপ্রিন্ট বই লিখছেন, আপনি টাকা আর্নের কথা বলেন, তার মানে টাকা আর্নের জন্য তো আপনি ইন্সপায়ার করতেছেন, তাহলে আপনি আবার হ্যাপিনেসের ক্লাসে কেন বলছেন যে আমরা শুধু দেখেন ক্যাশ মেশিন বইয়ে আপনাকে টাকা আর্নিং এর ফ্রেমওয়ার্ক দিয়েছি, যেটা ইউজ করে আপনি পারবেন, যেটা করলে আপনি কোটি টাকা আর্ন করতে পারেন। কিন্তু এই আর্ন করাটা তো দোষের কিছু না, বা আর্ন করতে বলাটাও দোষের কিছু না। কিন্তু আমি কিন্তু বলছি না যে আপনার লাইফের একমাত্র গোল টাকা আর্ন করা, আপনার লাইফের একমাত্র উদ্দেশ্য টাকা আর্ন করা। সেটা যদি হয় তখন আপনি আনহ্যাপি হবেন। তাহলে টাকাটা আমাদের লাইফের একটা গুরুত্বপূর্ণ এলিমেন্ট, টাকা আমাদের প্রত্যেকের জীবনে প্রয়োজন। দ্যাটস ওয়াই আমি এই টাকাটা কিভাবে আর্ন করলাম, দ্যাটস দ্য ম্যাটার। দেখেন আপনি তো হারাম ভাবেও টাকা আয় করতে পারেন, তাহলে ওই হারাম আয় করা বলা হয় না যে হারামের আরাম নাই। এটা কেন? কারণ হারাম ভাবে টাকা আয় করলে আপনি দুনিয়াতে অশান্তিতে, মানসিক অশান্তিতে ভুগবেন, এবং পরকালে আপনাকে এটার জন্য ধরা। ওয়েলথি বিং বলতে যেটা বুঝাচ্ছি, টাকা আর্ন করবেন পারপাসফুল্লি, টাকা আর্ন করবেন মিনিংফুল্লি, যেটার মাধ্যমে মানুষকে একটা ভালো কিছু সার্ভ করার মাধ্যমে আর্ন করবেন। তাহলে আপনি টাকা আর্নের পাশাপাশি মানুষের কাছ থেকে দোয়াটাও কিন্তু প্রপারলি পাবেন। সো দিস ইজ কল্ড ওয়েলথি বিং। আমরা শুধু হিউম্যান বিং না, আমরা হিউম্যান বিং থেকে ওয়েলথি বিং হয়ে উঠবো, যেটার মাধ্যমে আমরা টাকাটা আর্ন করব মিনিংফুলি, পারপাসফুলি। তাহলে পৃথিবীর প্রত্যেকটা মানুষ যদি ওয়েলথি বিং হয়ে ওঠে, টাকা আর্নিংটা যদি পারপাসফুলি করে, মিনিংফুলি করে, কেউ কাউকে ঠকানোর মাধ্যমে, যে আমি যে ফিলোসফিটা বলি যে জিততে চাও জিতাও, মানুষকে জিতানোর মাধ্যমে যদি আপনি জেতেন, তাহলে দেখেন তো পৃথিবীটা কি সুন্দর হয়ে যাচ্ছে না? কেউ কাউকে ঠকাচ্ছে না, সবাই ওয়েলথি বিং হওয়ার জন্য কাজ করতেছে। দেন ই স্ট্যান্ডস ফর এম্পাওয়ার। আমরা মডেলটা নিয়ে কথা বলছি। এম্পাওয়ারের 6 নাম্বার এলিমেন্ট যেটা, সেটা হলো ই। ই স্ট্যান্ডস ফর এডুকেশনাল ওয়েলবিং। অ্যাজ এ হিউম্যান আপনি সৃষ্টির সেরা জীব। কেন? বিকজ অফ ইউর ব্রেইন। আপনাকে একটা এক্সট্রা অর্ডিনারি জিনিস দিয়ে পাঠানো হয়েছে, সেটা হচ্ছে আপনার ব্রেইন। তাহলে এই ব্রেইনটাকে প্রতিনিয়ত শার্প করাটা খুবই ইম্পর্টেন্ট। আমি বাংলাদেশে দেখি যে স্টুডেন্টরা পড়াশোনা করে মাস্টার্স করে ফেললে বলে যে ভাইয়া আমার বাংলাদেশের পড়ালেখা শেষ। নো, ইউ হ্যাভ টু বি আ লাইফ লং লার্নার। আপনাকে একজন লাইফ লং লার্নার হয়ে উঠতে হবে, আদারওয়াইজ ইন্টেলেকচুয়াল একটা নিড আছে প্রত্যেকটা ব্রেইনের। আপনার ব্রেইনকে যদি আপনি ভালো খাবার না দেন, তাহলে ব্রেইন সোশ্যাল মিডিয়ার পচা বাসি খাবার, নিউজের পচা বাসি জিনিসগুলো ব্রেইন তখন কনজিউম করবে, এবং এটা আপনাকে একটা সময় আনহ্যাপি করে তুলবে। যার কারণে আপনি প্র্যাকটিক্যালি আপনার ব্রেইনকে সুন্দর সুন্দর ভালো, এই যে যেমন এই প্রোগ্রামটা আপনি জয়েন করেছেন, আমি সবাইকে অ্যাপ্রিসিয়েট করি।
এখন হয়তো অনেকেই ঘুমাচ্ছে, এখন হয়তো অনেকে ফেসবুক চাপতেছে, এখন হয়তো অনেকে আড্ডাবাজি করে আজাইরা গল্প করে সময় কাটাচ্ছে। ওই সময়টাকে আপনি আপনার ব্রেনকে খাবার দিচ্ছেন, দেখেন ভালো এডুকেশন দিচ্ছেন, এটা কি করছে আপনার ব্রেনকে ভালো থাকতে ভালো রাখতে হেল্প করছে। এই খাবারটা আপনি সবসময় দিবেন। আমরা আমাদের পেটের খাবার নিয়ে খুবই সচেতন, বাছাই করে খাই, কোথায় কোথায় খাওয়া লাগবে, ভালো ভালো রেস্টুরেন্টে যাই, কিন্তু আপনি আপনার ব্রেইনের খাবারের ব্যাপারে কি যথেষ্ট সচেতন? এই জায়গাটার জন্য আমি এই ওয়েলবিংটাকে মনোযোগ দিয়েছি। আপনার ব্রেইন যখন প্রপার লার্নিং পাবে, আপনি অটোমেটিক্যালি দেখবেন যে কিভাবে হ্যাপি থাকতে হয়, আপনার লাইফটাকে ডিজাইন করতে পারবেন। এই জন্য আমি বলছি যে এডুকেশনাল ওয়েলবিং মানে হলো স্টেইং কিউরিয়াস অ্যান্ড অলওয়েজ লার্নিং, লাইফ লং লার্নার হওয়া। এবং আমি এই কাজটা করে আমি অনেক বেনিফিটেড, এবং আমি আমার ইনকামের 50% টাকা আমার লার্নিংয়ে খরচ করি। আমার কর্মঘন্টার 50% আমি আমার ব্রেইনের লার্নিংয়ে খরচ করি। কারণ ইউর ব্রেইন ইজ দ্য আলটিমেট হ্যাপিনেস অ্যান্ড ওয়েলথ প্রডিউসিং অ্যাসেটস। এইটাকে যত চমৎকার করে, কারণ এইটার কারণে আপনি সৃষ্টির সেরা জীব, এইটাকে যত সুন্দর করে আপনি গঠন করতে পারবেন, ইউর ব্রেইন ইজ দ্য সিইও অফ ইউর লাইফ। আপনার এই ব্রেইনটা হচ্ছে আপনার লাইফের সিইওর মতো, ওকে যদি ঠিক মতো কাজে না লাগান তাহলে আপনি তো আনহ্যাপি হবেন, এটাই স্বাভাবিক। অ্যান্ড নাম্বার 7, সেটা হচ্ছে আর। আর স্ট্যান্ডস ফর রিলেশনাল ওয়েলবিং। হার্ভার্ড ইউনিভার্সিটির অলমোস্ট প্রায় 100 বছর, 85 বছরের একটা গবেষণা হয়েছিল হ্যাপিনেসের উপরে। এই পৃথিবীর ইতিহাসে সবচেয়ে লংগেস্ট এই গবেষণায় দেখা গেছে দ্য রিলেশন ইজ দ্য নাম্বার ওয়ান প্রেডিক্টর অফ হ্যাপিনেস। রিলেশনশিপ হচ্ছে হ্যাপিনেস হওয়ার 1 নাম্বার ফাউন্ডেশন। এই রিলেশনশিপ মানে কি? এজ এ মানুষ আপনি সৃষ্টির সেরা জীব, যেমন আপনি একজন সামাজিক জীব, আপনি একা থাকতে পারবেন না। তাহলে আপনি আশেপাশের মানুষদের সাথে যখন গুড রিলেশন থাকতেছে, আপনি দেখবেন ভিতর থেকে অটোমেটিক্যালি একটা হ্যাপিনেস কাজ করে। আর সবার সাথে বাজে সম্পর্ক, কারোর সাথে মিল নাই। ওই দেখা গেল আমাদের এমন একটা সমাজে আমরা বাস করি, দেখা গেল যে পাশাপাশি জমি, একজন সুন্দর ওই পাশাপাশি বাড়ি, একজন আরেকজনের, এক প্রতিবেশী আরেক প্রতিবেশীকে দেখতে পারে না, দেয়াল লাগিয়ে দিয়ে রাখছে। এই যে যে দেয়ালটা, এই দেয়ালটার কারণে কিন্তু হ্যাপিনেসের উপর একটা দেয়াল দিয়ে দিলেন। আমি দেখেছি জমির সামান্য এই যে 2 ফিটে একটা রাস্তার জন্য ঝগড়া করে কেউ কারোর সাথে কথা বলে না। কিন্তু এই জমি নিয়ে কি আপনি কবরে যাবেন? এই জমি দিয়ে আপনি আলটিমেটলি কি করবেন? তাকে দিয়ে দেন, তারপরে রিলেশনটা ভালো লাগলে এটা আপনাকে লাইফ লং একটা হ্যাপিনেস। কিন্তু আমরা ছোট্ট ছোট্ট জিনিসগুলো, ভাইয়ে ভাইয়ে ঝগড়া, এই বন্টন নামা নিয়ে, বাপ ছেলে ঝগড়া, আমাকে টাকা ক্যাশ করে দাও, প্রতিবেশীর সাথে ঝগড়া, মামা চাচা খালু কারোর সাথে মিল নাই, জমি টাকা পয়সা, এটা নিয়ে আমরা এত ক্যাওটিক হয়ে গেছি, যার কারণে আমরা রিলেশনশিপের যত্ন নিই না। আপনার মা কত যত্ন করে ছোটবেলা থেকে বড় করেছে আপনাকে, তাকে থ্যাঙ্কস আপনি দেন না। আপনার ওয়াইফ হয়তো প্রতিদিন কষ্ট করে রান্না করে আপনাকে খাওয়াচ্ছে, আপনি রান্নায় একটা ভুল হলে সুন্দর করে বলতেছেন এই লবণ হয় নাই, ঝাল বেশি হয়েছে, হ্যাঁ তোমার রান্নায় মনোযোগ নেই। কিন্তু যখন সুন্দর করে রান্না করতেছে, সুন্দর করে হাসি দিয়ে তাকে একটু খাবার তুলে দিয়ে বলছেন না কিন্তু যে তুমি খুব সুন্দর রান্না করো। দেখেন এই ছোট্ট ছোট্ট কাজগুলো একটা রিলেশনকে মিনিংফুল করতে পারে। তাহলে খেয়াল করে দেখেন এমপাওয়ার মডেলে আমরা কি করছি, একদম আপনার হার্ট থেকে শুরু করে আপনার ব্রেইন, আপনার ফিজিক্যালিটি, আপনার পেশাগত জীবন, আপনার ওয়েলথি বিইং, আপনার টাকা পয়সার প্রপার ইউটিলাইজেশন, দেন আপনার এডুকেশন, আপনার ব্রেইনকে প্রপার নলেজ দেওয়া, দেন রিলেশনশিপ, এই 7টা হচ্ছে আলটিমেট কম্পোনেন্ট। এবং এই যে ওয়েলথি বিইং, এটা কিন্তু ওয়েলথি বিইং এর থ্রুতে আপনার একটা স্পিরিচুয়াল ওয়েলবিইং হচ্ছে। খেয়াল করে দেখেন এই যে যে টাকা আর্ন করছেন, এই টাকা থেকে দান সদকা যখন আপনি করছেন, মানুষের জন্য যখন অনেক ভালো ভালো কাজ করতেছেন, তাহলে এটা কি আপনার পরকালে জান্নাতে যাওয়ার একটা উসিলা হইতেছে। তাহলে এটা এমন একটা মডেল, যেই মডেলে আপনি শুধু দুনিয়ায় ভালো থাকবেন তা না, এই যে মানুষের সাথে বলা হয়েছে আশেপাশে 40 ঘর পর্যন্ত প্রতিবেশী, তাদের সাথে যখন আপনি ভালো সম্পর্ক করতেছেন, আত্মীয়তার বন্ধন ছিন্নকারীকে জাহান্নামী বলা হয়েছে। এই যে বন্ধনগুলো যখন আপনি রিলেশনশিপের মাধ্যমে ডেভেলপ করছেন, আপনি চিন্তা করে দেখেন তো কত সুন্দর করে আপনি এই জীবনেও হ্যাপি থাকছেন এবং পরের জীবনের জন্য আপনি সুন্দর করে প্রিপারেশন নিচ্ছেন। সো এটা এমনভাবে আমি এই মডেলটা ডেভেলপ করেছি, কারণ আমাদের পৃথিবীতে মডেলের অভাব নাই, এক একজন এক এক পরামর্শ দেয়, এটা করো হ্যাপি থাকার জন্য, ওইটা করো। আমি দেখলাম যে এত কিছু দরকার নাই, সাইন্টিফিক ওয়েতে জিনিসগুলোকে বানাইতে হবে, লাইফের প্রত্যেকটা পার্টকে এখানে রিলেট করতে হবে। এবার আপনি যদি আপনার প্রতিদিনের লাইফটা এই এমপাওয়ার মডেলে ডেভেলপ করেন, আপনি প্রতিদিন যা যা করছেন এই মডেলে যদি করেন, কি করলেন যে ইমোশনালি আমি কি বেটার আছি কিনা, না থাকলে আমার কোথায় প্রবলেম, এটাকে একটু ফিক্স করেন। মেন্টালিতে আপনার থট প্রসেসে কোথায় প্রবলেম, আস্তে আস্তে ঠিক করেন। আপনার ফিজিক্যাল ফিটনেস, আপনি খাবারটা ঠিক করেন,
আপনি হেলদি খাবার খান, আপনি সবজি খান, আপনি হচ্ছে ফ্রুটস জাতীয় মানে কাঁচা খাবারগুলো বেশি বেশি করে, তাজা খাবারগুলো খান, আপনি প্রসেস ফুডটাকে এড়ানোর চেষ্টা করেন, আপনি প্রচুর পরিমাণে কার্বোহাইড্রেট, আমরা প্রচুর ভাত খাই, এটাকে একটু অ্যাভয়েড করেন, আপনি সুগারটাকে আপনার জীবনে সুগার ইন্ডিপেন্ডেন্স ঘোষণা করেন, আপনি একটু প্রতিদিন আধা ঘন্টা বা 15 মিনিট বা 20 মিনিটের জন্য একটু বডি স্ট্রেচিং করেন, একটু এক্সারসাইজ, হয়তো জিমে যাওয়া লাগবে না, ঘরেই করেন। তার মানে আপনি যখন ফিজিক্যালি রিদমে থাকবেন, ফিট থাকবেন, আপনার মেন্টালিটি এমনিই ফুরফুরে লাগবে। তাহলে এমপাওয়ার মডেল হচ্ছে একটা হলিস্টিক হ্যাপিনেস মডেল, যেই মডেল এই কম্পোনেন্টগুলো ধরে যখন আপনি কাজ করছেন, দেখেন এখানে পেশাগত সমৃদ্ধির কথা আছে, টাকা পয়সা ম্যানেজমেন্টের কথা আছে, ইমোশনকে ম্যানেজ করার কথা বলা আছে, মেন্টালিটি ঠিক করার, রিলেশন ঠিক রাখার, এবং এডুকেশন, নিজেকে প্রতিনিয়ত ডেভেলপ করার। দেখেন আমাদের হাদিসে এরকম বলা হয়েছে, যার ধ্বংস তার জন্য যার আজকের দিনটি গতকালের চেয়ে উত্তম হলো না। তাহলে আপনি যখন প্রতিনিয়ত লার্নিং করছেন, নিজেকে ডেভেলপ করছেন, তাহলে গতকালের আপনি নিজেকে ছাড়িয়ে যাচ্ছেন। আমরা এখানে অসুস্থ প্রতিযোগিতায় যাব না, পৃথিবীর কারোর সাথে কারো প্রতিযোগিতা নাই। অনেককে দেখি যে আমার এই যে এখন যে সফলতার জোয়ারটা বা অবস্থানটা, এটা অনেকে ঈর্ষান্বিত হয়। কিন্তু দেখেন আমি কিন্তু কারো সফলতা নিয়ে যাচ্ছি না। আপনার সফলতা, আপনার রিজিক যেটা নির্ধারিত, এটা কেউ নিতে পারবে না আপনার কাছ থেকে। সারা দুনিয়া শুদ্ধ চেষ্টা করলো, সৃষ্টিকর্তা আপনার জন্য যেটা নির্ধারণ করে রাখছেন এটা কেউ নিতে পারবে না। কিন্তু আমরা শুধু শুধু মনে করি ও আমার সফলতা সব কোচকাঞ্চন নিয়ে যাচ্ছে, কোচকাঞ্চন এটা করে ফেলতেছে, আমি কি করলাম। কিন্তু আপনার প্রতিযোগিতা হবে সুস্থ প্রতিযোগিতা আপনার সাথে। আমার পৃথিবীতে কারো সাথে প্রতিযোগিতা নাই। কেন নাই জানেন? কারণ পৃথিবীতে আরেকটা কোচ কাঞ্চন নাই, একটাই। আমার ফিঙ্গারপ্রিন্টের সাথে পৃথিবীর কারোটা মিলবে না। তাহলে আমার প্রতিযোগিতাটা প্রতি মুহূর্তে আমাকে ছাড়িয়ে যাওয়ার। গতকাল আমি যতটুকু ছিলাম আরেকটু ডেভেলপ, প্রতিদিন 1% করে নিজেকে একটু একটু ডেভেলপ করেন, নিজের ব্রেইনটাকে একটু একটু স্কিল করেন, দেখবেন আপনি অটোমেটিক্যালি একটা হ্যাপিয়ার লাইফের সন্ধান পাচ্ছেন। তো এই মডেলটার আরো সাইন্টিফিক ওয়েতে আমরা কিছু জিনিস দেখবো, যে এই মডেলটা যে আমি বানাইলাম, লেটেস্ট সায়েন্স এটাকে প্রুফ করে কিনা। হিয়ার আর সাইন্টিফিক ইনসাইটস ফর ইচ কম্পোনেন্ট অফ দ্য এম্পাওয়ার মডেল ফর হোল বিং হ্যাপিনেস বেসড অন রিসার্চ ইন সাইকোলজি, নিউরোসায়েন্স অ্যান্ড ওয়েল বিং সায়েন্স। সাইকোলজি, নিউরোসায়েন্স অ্যান্ড ওয়েল বিং সায়েন্স এই মডেলটাকে অ্যাপ্রুভ করে কিনা আমরা সেটা একটু এই লেন্স থেকে দেখি। যেমন ইমোশনাল ওয়েলবিং এর কথা আমি বলছি, মাস্টারের ইমোশনাল ইন্টেলিজেন্স অ্যান্ড রেজিলিয়েন্স। সায়েন্স কি বলছে? সাইন্টিফিক ইনসাইট স্টাডিজ বাই ডক্টর রিচার্ড ডেভিডসন at the Center for Healthy Mind show that emotional resilience can be trained like a muscle. তাহলে ইমোশনাল রেজিলিয়েন্স এটা একটা ট্রেন্ড লাইক মাসল। রেগুলার মেডিটেশন strengthen the brain's prefrontal cortex, improving emotional regulation and reducing stress. তাহলে এটা একটা মাসলের মতো। আপনি যখন মাসলে প্রেসার দেন এটা বিল্ড হয়। আমরা যখন জিমে যাই আমরা কি করি? প্রেসার দেই। তাহলে ইমোশনাল রেজিলিয়েন্স অর্জন করার জন্য আপনার ব্রেইনকে, আপনার ইমোশনাল স্ট্রেসকে কমানোর জন্য আপনি যখন ইন্টেলিজেন্সটাকে প্রয়োগ করবেন এবং এইভাবে নিজেকে ট্রেন আপ করবেন, তখন আপনি হেলদি ফিল করবেন। এবং ইমোশনাল ইন্টেলিজেন্সের কথা আপনাদেরকে নতুন করে বলার নাই, এটা ওয়ার্ল্ড ওয়াইড এখন একটা খুবই পপুলার কনসেপ্ট, যেটার মাধ্যমে আপনি নিজের ইমোশনটাকে বুঝতে শিখবেন, আপনি অন্য মানুষকে ইমোশনটাকে নোটিস করা জানবেন এবং নিজেরটাকে রেগুলেট করবেন। এটার মাধ্যমে অন্য ইমোশনকে এমব্রেস করে এটাকে ম্যানেজ করা শেখা, এটা যে কোনো মানুষকে হ্যাপি রাখে। মেন্টাল ওয়েলবিং, এটার উপরে প্র্যাকটিসিং মাইন্ডফুলনেসের উপরে পৃথিবীতে অসংখ্য রিসার্চ হয়েছে, যেই রিসার্চে দেখা গেছে যারা মেন্টাল ওয়েলবিংটা, মেডিটেশন, মাইন্ডফুলনেস প্রপারলি প্র্যাকটিস করে তারা অনেক হ্যাপি থাকে। তো এই স্লাইডটা আপনাদের গ্রুপে দিয়ে দেওয়া হবে, আপনারা পেয়ে যাবেন। সো ডোন্ট ওয়ারি, এগুলো সুন্দর করে পড়লে এই ডেটাগুলো আপনাদেরকে খুব ভালো ইয়া দিবে। তারপরে ফিজিক্যাল ওয়েলবিং, স্লিপ, নিউট্রিশন, এক্সারসাইজ ফর হ্যাপিয়ার ব্রেইন। একজন মানুষ যখন ফিজিক্যাল ফিটনেস থাকে, বলা হয় মুভমেন্ট মেক্স ইউ হ্যাপি। একজন যখন এক্সারসাইজ করে, দৌড়ায়, অ্যাক্টিভ বডি রাখে, তখন সে অটোমেটিক্যালি হ্যাপি ফিল করে। তারপর অকুপেশনাল ওয়েলবিং, সায়েন্টিফিক রিসার্চে দেখা গেছে যারা পেশাগত জীবনে হ্যাপি থাকে তারা সেলসের ক্ষেত্রে 37% বেশি পারফর্ম করে, প্রফিটেবিলিটি 33%। মানে রিসার্চ বলতেছে যে হ্যাপি পিপল মেক্স ডিফারেন্স, ওয়ার্ল্ডের বিভিন্ন অ্যাক্টিভিটিতে তারা অনেক ভালো ভালো অ্যাচিভমেন্ট নিয়ে আসতে পারে। ওয়েলথি বিইং, শিফটিং ফ্রম মানি স্ট্রেস টু ফিনান্সিয়াল পিস। একজন মানুষ যখন ইম্প্যাক্টফুল, পারপাসফুল, মিনিংফুল কজ নিয়ে কাজ করে, তখন অটোমেটিক্যালি তার আর্নিং কমে না, বরং আর্নিং এ আরো বরকত চলে আসে। ওই যে বলা হয় না যে যখন এই যে জাকাত দিলে কি আমাদের সম্পদ কমে যায়? আমাদের ধর্মে কিন্তু বলা হয়েছে, তার মানে জাকাতে কমে না, জাকাত দিলে সম্পদে আল্লাহর বরকত বেড়ে যায়, তার মানে আপনার প্রফিটেবিলিটি বাড়ে।
তার মানে এটা ধর্মীয়ভাবে এবং পাশাপাশি সাইন্টিফিক্যালিও প্রুভেন। এডুকেশনাল ওয়েলবিং, স্টেইং কিউরিয়াস অ্যান্ড অলওয়েজ লার্নিং। লাইফ লং যখন আপনি লার্নার হচ্ছেন তখন কি হইতেছে, আপনার মধ্যে নিউরোপ্লাস্টিসিটি বিল্ড হইতেছে, আপনার নিউরাল পাথওয়ে তৈরি হইতেছে, নতুন নতুন জিনিস শিখতেছেন, আপনার হিপোকম্পাস বড় হইতেছে, প্রিফ্রন্টাল কর্টেক্স বড় হইতেছে এবং নতুন নিউরন তৈরি হইতেছে আপনার ব্রেইনের মধ্যে, যেটাকে বলা হয় নিউরোজেনেসিস। এই জিনিসগুলা আপনাকে হ্যাপি থাকতে হেল্প করে। অ্যান্ড রিলেশনাল ওয়েলবিং এর উপরে বলা বাহুল্য, এটার উপরে অসংখ্য রিসার্চ হয়েছে, যেই রিসার্চে দেখা গেছে যে রিলেশনশিপ যাদের বেটার তারা আসলে লাইফে অনেক ভালো পারফর্ম করে সকল ক্ষেত্রে এবং হ্যাপি থাকে। এবার আসেন আমরা একটু এইগুলার ভেতরে ঢোকার চেষ্টা করি। ইমোশনাল ওয়েলবিং খুবই গুরুত্বপূর্ণ একটা টপিকে আমরা কথা বলছি। এখন আমরা দেখার চেষ্টা করব এই 7টা কম্পোনেন্ট আমাদের লাইফে কিভাবে ফাংশন করে এবং এগুলোকে কাজে লাগানোর মাধ্যমে কিভাবে আমরা হ্যাপি হব। তাহলে প্রথম যে টপিকটা নিয়ে আমরা কথা বলবো এমপাওয়ার মডেলের ইমোশনাল ওয়েলবিং। ই স্ট্যান্ডস ফর ইমোশনাল ওয়েলবিং। এইখানে খেয়াল করার বিষয়, অল ইমোশনস আর লেজিটিমেট, অ্যাকসেপ্টেবল, পারমিশন টু বি হিউম্যান। দেখেন অ্যাজ এ হিউম্যান অনেকগুলো রিসার্চে দেখা গেছে মানুষের হাজার হাজার ইমোশন আছে মানুষের হার্টের মধ্যে। কি কি ইমোশন? যেমন অ্যাঙ্গার। দেখেন পৃথিবীর প্রত্যেকটা মানুষের মধ্যে রাগ আছে, তাহলে অ্যাঙ্গারটা পৃথিবীর প্রত্যেকের মধ্যে আছে, এটা একটা ইমোশন। হ্যাপিনেস, প্রত্যেকটা মানুষের মধ্যে হ্যাপিনেস আছে, জয় আছে, এটা একটা ইমোশন। পিস একটা ইমোশন, অ্যাঙ্গার, হ্যাপিনেস, ডিসগাস্ট। তাহলে হাজার হাজার ইমোশন আমাদের ভিতরে আছে। এখন আপনারা বলবেন যে অ্যাঙ্গার তো একটা খারাপ ইমোশন, ডিসগাস্ট একটা তো খারাপ ইমোশন। নো, আজকে থেকে এইটা মাথায় নেন, কোনো ইমোশন খারাপ না। অল ইমোশন আর লেজিটিমেট, সব ইমোশন বেটার, অ্যাকসেপ্টেবল, পারমিশন। অ্যাজ এ হিউম্যান আপনার মধ্যে ইমোশন কে দিয়েছে? আল্লাহ তাআলা দিয়েছে, সৃষ্টিকর্তা দিয়েছে। এখন আমাদের কাজ হচ্ছে ইমোশনকে রেগুলেট করা, প্রপারলি ইউটিলাইজ করতে পারা। এখন একজন মানুষের মধ্যে অ্যাঙ্গার আছে, এখন আপনি বলবেন যে অ্যাঙ্গার তো একটা খারাপ ইমোশন। দেখেন অ্যাঙ্গার ইমোশন খারাপ না, কিন্তু অ্যাঙ্গারটাকে আমরা যখন খারাপ কাজে ইউজ করতেছি এইটা খারাপ। কেমন? ধরেন এই যে যে আমরা স্বাধীনতার যুদ্ধ করেছি, আমরা ভাষার জন্য আন্দোলন করলাম, বাংলা ভাষার জন্য, এটা কি একটা ইমোশন না? আর অ্যাঙ্গার ছিল না? আমরা যদি ওই পাকিস্তানিদের বিরুদ্ধে বা উর্দু ভাষার জন্য, উর্দু ভাষার বিরুদ্ধে বাংলাকে স্টাবলিশ করার জন্য ওই অ্যাঙ্গারটা যদি না আসতো আমাদের মধ্যে, ওই ক্ষিপ্রতাটা যদি না আসতো, তাহলে বাংলার কি আমরা রাষ্ট্রভাষা করতে পারতাম? তাহলে অ্যাঙ্গার ইজ এ গুড ইমোশন, আপনি যখন এটা গুড পারপাসে ইউজ করবেন। তাহলে অ্যাঙ্গার আসলে, এখন অনেকেই বলবেন যে স্যার আমার তো অনেক অ্যাঙ্গার, আমি অ্যাঙ্গার আসলে জিনিসপত্র ভাঙিয়া ফেলি, মানুষকে মারধর করি, অ্যাঙ্গার আসলে আমি খাওয়া দাওয়া বন্ধ করে দেই। এখন অ্যাঙ্গারটা প্রবলেম না, আপনি যেটা প্রবলেম বলতেছেন ওইটা আপনার বিহেভিয়ার। অ্যাঙ্গারটা হচ্ছে আপনার ইমোশন, আর এই ইমোশন থেকে আপনি যখন ভাঙচুর করতেছেন ওইটা হচ্ছে আপনার বিহেভিয়ার। তাহলে অ্যাঙ্গারটাকে আপনি কোন বিহেভিয়ারে রূপান্তর করছেন, দ্যাটস দ্য ম্যাটার। তাহলে অ্যাঙ্গার আসলে কি করবেন? অ্যাঙ্গার আসলে আপনার হাতে 3টা অপশন। অপশন নাম্বার 1, ইউজ ইট। অপশন নাম্বার 2, মিস ইউজ ইট। অপশন নাম্বার 3, অ্যাবিউজ ইট। এখন ইউজ ইট মানে কি? ধরেন একটা স্টুডেন্ট স্কুলে গিয়েছে, সে ভালো পড়ালেখা করে না, প্রতিদিন স্কুলে ফাঁকি দেয়। টিচার এটা অনেকদিন নোটিস করে একজন ইচ্ছা মতো তাকে পেটাইছে, হ্যাঁ তুই প্রত্যেকদিন স্কুলে এসে পড়া ফাঁকি দেস, একদিনের পড়া রুটিন বা অ্যাসাইনমেন্ট কমপ্লিট করে ইচ্ছা মতো মারছে। এই মারার ফলে ওই বাচ্চাটার মধ্যে একটা অ্যাঙ্গার তৈরি হয়েছে। অ্যাঙ্গার তৈরি হওয়ার পরে যে স্যার আমার এত মারলো, আমি দেখাই দিব স্যারের, এমন পড়ালেখা করব, আমি ক্লাসে ফার্স্ট বয় হব, রেকর্ড পরিমাণে মার্ক পাবো। দেখেন এটাও কিন্তু একটা অ্যাঙ্গার, কিন্তু বাচ্চাটাকে এটা ইউজ করতেছে কি? ইউজ করতেছে ফর বেনিফিশিয়াল কজ, যা আমি আরো ভালো পারফর্ম করব। তাহলে ওর অ্যাঙ্গার ইমোশনটা কিন্তু খারাপ না। এবার অ্যাঙ্গার ইমোশনটা কি করতেছে? ও বিহেভিয়ারে রূপান্তর করলো, অনেক ভালো করে পড়াশোনা করব। খুবই ক্রিটিক্যাল একটা আলোচনা, সবাই একটু মনোযোগ দিয়ে খেয়াল করবে। এটা বুঝতে পারলে আপনার ইমোশন ম্যানেজ করা আপনার জন্য অনেক সহজ হয়ে যাবে। তাহলে ও কনভার্ট করলো ওর এই অ্যাঙ্গারটাকে একটা গুড বিহেভিয়ারে, সে ভালো পড়াশোনা শুরু করলো এবং সে পরীক্ষায় ভালো মার্ক পেলো এবং এক সময় সে মানুষের মতো মানুষ হয়ে একটা বড় অফিসার হলো বা সামথিং বড় কিছু হলো লাইফে। এবং সে গিয়ে তার টিচারকে থ্যাঙ্কস দিচ্ছে যে স্যার একদিন আপনি আমার ইচ্ছা মতো মারছিলেন, যার কারণে আমি আমার লাইফে এই জায়গায় আসছি। তাহলে এখানে কি হলো দেখলাম, আমরা অ্যাঙ্গারটাকে প্রপার ইউজ করলো। 2 নাম্বার যেটা করতে পারি, অ্যাঙ্গার আসলে আমরা কি করতে পারি? মিস ইউজ।
এই বাচ্চাটাকেই টিচার মারলো, তার অ্যাঙ্গার হলো যে আমি জীবনে আর পড়ালেখাই করুম না, এত মারলো এই টিচারটা, আমাকে এত কষ্ট দিল, আমি আর কোনোদিনও স্কুলে যাব না। সে বাসায় এসে বই পুস্তক ছিঁড়ে বা ফেলে দিয়ে বাবা মার সাথে রাগ দেখিয়ে বললো আমি আর কোনোদিন, অনেক চেষ্টা করেও তাকে আর স্কুলে পাঠানো গেল না। সে নিরক্ষর বা স্বাক্ষরহীন অথবা পড়ালেখা ছাড়া একজন মানুষ হয়ে উঠলো, স্বশিক্ষিত হতে পারলো না। তখন দেখেন এই অ্যাঙ্গারটা সে কি করলো, মিস ইউজ করলো। তাহলে অ্যাঙ্গারটা ঠিক ছিল ইমোশন, কিন্তু বিহেভিয়ারটা হয়ে গেল মিস ইউজ। সে নিজেই নিজের ক্ষতি করলো, এটা হলো মিস ইউজ। আপনি যখন রাগ করে মায়ের সাথে রাগ করলে আপনি ভাত খেলেন না, বা ওয়াইফের সাথে হাজবেন্ডের সাথে রাগ করলে আপনি ভাত খেলেন না, তাহলে এটা কি হলো, মিস ইউজ। নিজেই রাগের কারণে নিজের ক্ষতি করা। অনেকে না রাগ হলে কি বলে, নিজে ভাঙচুর করে অথবা নিজের কোনো কিছু ক্ষতি করে, 3 দিন না খেয়ে থাকে অথবা বাজে কোনো কাজে জড়ায় যায়, তাহলে মিস ইউজ। 3 নাম্বার যেটা, সেটা হলো অ্যাবিউজ। অ্যাবিউজ মানে হচ্ছে আপনার রাগ হলো, রাগ হওয়ার পরে আপনি অ্যাবিউজ করলেন। অ্যাবিউজ মানে হলো আপনার রাগের কারণে অন্য কারো ক্ষতি করা। আপনার রাগ হয়েছে ওয়াইফের ইচ্ছা মতো মারলেন, রাগ হয়েছে আরেকজনকে ইচ্ছা মতো, যে আমরা রাস্তায় যেরকম দেখি যে রাগ হয়ে ইচ্ছা মতো আমার গাড়িতে এটা লাগাইলো কেন, 5-7 জন বন্ধু বান্ধব ছিল, অন্যার একটা গাড়ি ভেঙে ফেললো। এখন কেন লাগাইছে কি হয়েছে দেখার বিষয় না, ওনার অ্যাঙ্গার তৈরি হয়েছে, আগে ভাঙ, আগে মার, আগে কষ্ট দে, তারপরে বাকি কথা। তার মানে এটাকে অ্যাবিউজ করতেছে। আমি আমার রাগটাকে প্রপার রেগুলেট করতে পারলাম না। প্রবলেমটা কিন্তু রাগ নয়, রাগের ইমোশন অ্যাজ এ ন্যাচারালি হিউম্যান আপনার মধ্যে থাকবেই। সমস্যা হচ্ছে ছোটবেলা থেকে এই অ্যাঙ্গারকে, এই ইমোশনকে কিভাবে ম্যানেজ করতে হয় এইটা আমাদের কোথাও শেখানো হয় না। যার কারণে আমরা দেখি রাগ হইলে মানুষ ভাঙচুর করে, রাগ হইলে দেখি যে আব্বু আমার আম্মুকে মারছে, সো আমিও আমার বউকে মারবো। রাগ হইলে কেউ দেখছি যে মোবাইল ভেঙে ফেলে, সো আমিও ভেঙে ফেলবো। যার কারণে আমরা অ্যাবিউজটা অনেক বেশি শিখে ফেলি। এই যে এত মারামারি হামলা এইগুলো কেন হয়, বিকজ অ্যাঙ্গারকে আমরা প্রপার ইউটিলাইজ করতে পারি না। কিন্তু অ্যাঙ্গারকে যে ইউজ করা যায় এইটা আমরা চিন্তা করি না। আমার এরকম রাগ হয়েছে, আমার এক বন্ধু আমার সাথে বিট্রে করছে, বা সে কি বলে আমার টাকা পয়সা চুরি করে দিছে, অথবা ব্যবসা আমাকে লস, আমি ওইখান থেকে অ্যাঙ্গার নিলাম যে না, আমি জীবনে একটা বড় ব্যবসায়ী হয়ে আমি একটা বড় কিছু করে ওকে দেখাবো। তার মানে প্রপার ইউজ করলাম। আজকের মতো এই পর্যন্তই। আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। যদি ভালো লেগেই থাকে তাহলে ভিডিওতে একটা লাইক দিবেন, কমেন্ট করে জানাবেন কেমন লাগলো। আপনার ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে একদমই ভুলবেন না, আর আমার চ্যানেলে সাবস্ক্রাইব তো মাস্ট। দেখা হবে পরবর্তী ভিডিওতে।